আল্লাহর পরে যে নবীর শান মান আর মর্যাদা, সে নবী যখন মেরাজে রওনা করেছেন, আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত গতিপথকে বন্ধ করে দিয়েছেন। শুধু আল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহর মেরাজ হয়েছে 27 বছর ধরে। সুবহানাল্লাহ বলি। নবীজি দুনিয়াতে আগমন করেন, সিজদার হালতে এসেছেন, আবার যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যান, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির ঠোঁট দুটো নড়তেছে, কিন্তু কি যেন বলতেছে, আমার কান পর্যন্ত আওয়াজ পৌঁছতেছে না। আমি আমার কানখানা লম্বা করে নবীজির ঠোঁটের কাছে লাগায়া দিয়া তখনও পর্যন্ত শুনতে পাই, ওগো দুনিয়ার মানুষেরা, আল্লাহর হাবিব তখনও পর্যন্ত বলছেন, আসসালা 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, উম্মত আমার নামাজ নামাজ নামাজ, আমি এখন চলে যাব, তোমাদের জন্য নামাজটুকু রেখে গেলাম। সিজদার হালতে এসেছেন, নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়ে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা একবার নামাজের কথা বললেই নামাজ ফরজ হয়ে যেত, কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা 82 বার নামাজের কথা বলেছেন। আল্লাহর হাবিব 6500 বার নামাজের কথা বলেছেন। আল্লাহ তাআলা সমস্ত ইবাদতগুলো জিবরিল আমিনের মাধ্যমে দান করেছেন। নামাজটা বড় গুরুত্বপূর্ণ, এই জন্য কোনো মাধ্যম দিয়া নয়, তার বন্ধুকে দাওয়াত দিয়া কাছে নিয়া 27 বছরের মেরাজ করায়া বিদায় লগ্নে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। উম্মতের পড়তে বড় কষ্ট হবে, তার জন্য 45কে কমায়া নিয়া মাত্র 5 ওয়াক্ত রেখে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, তোমার উম্মত রে আমি বড় ভালোবাসি, তোমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5-এর সাথে 0 যোগ করে প্রতিদিন আমল নামায় 50-এর সওয়াব দিয়ে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা আমার, এমন একজন দামি নবী, শ্রেষ্ঠ নবী, প্রিয় নবীর উম্মত আমরা, যে নবীর উম্মত হওয়ার কারণে দুনিয়াতে এসেছি সবার পরে, কিন্তু আমরা জান্নাতে যাব সবার। কি গো জানি না আমরা? আমাদের আগে কি কোনো নবীর উম্মত জান্নাতে যাবে? দয়া করে কথা বলুন প্রিয় ভাইয়েরা, কথা বলতে হবে। জবান শুধু বিড়ি খাওয়ার জন্য নয়, মিথ্যা কথার জন্য নয়, জবান শুধু সিগারেট টানার জন্য নয়, আল্লাহর জবান আল্লাহর পক্ষে হক কথা বলার জন্য, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা দুনিয়াতে এসেছি সবার পরে, জান্নাতে যাব সবার আগে। পৃথিবীতে সব চাইতে আমরা কম বাঁচবো, উম্মতে মুহাম্মদের চাইতে কোন নবীর উম্মতের হায়াত কম নয়। সব চাইতে আমাদের হায়াত কম, টাইম কম, বাঁচবো কম, কিন্তু যোগ বিয়োগ করলে সব চাইতে নেকি কামাই করব আমরাই বেশি। দুনিয়াতে এলাম পরে, জান্নাতে যাব আগে, বাঁচবো কম, সবচেয়ে বেশি সওয়াব। কারণ হলো আমাদের একটা পরিচয় আছে, এই পরিচয়টা হলো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি মেরাজে ঘুরছেন, জান্নাত জাহান্নাম কাবা কাউসারের দূরত্বে আমার আল্লাহ তাআলা তার হাবিবের সঙ্গে কথা বলেছেন, কিন্তু ভিতরে একটা কষ্ট, আল্লাহ আমার উম্মতগুলো যদি আদম নবীর সমপরিমাণ হায়াত পেত, মূসা আলাইহিস সালামের সমপরিমাণ হায়াত পেত, ইব্রাহিম আলাইহিস সালামের সমপরিমাণ হায়াত পেত, তাহলে তারা অনেক সওয়াব কামাই করার সুযোগ পেত। আমার আল্লাহ বলে, বন্ধু মনে কষ্ট রেখো না, তোমার উম্মতকে যদিও কম হায়াত দিয়েছি, কিন্তু সওয়াব কামাই করার জন্য অনেক বেশি নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তারপরও যেন নবীজির মনের কষ্ট দূর হয় না। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, তোমার উম্মতকে আমি আদম নবীর স্মৃতি থেকে ফজরে 2টা রাকাত নামাজ দিয়েছি। তোমার উম্মত যদি কষ্ট করে ফজরে 2টি রাকাত নামাজ জামাতে আদায় করে, আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি বরাবর হায়াত না দিলেও আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব কামাই করার সুযোগ করে দিলাম। তোমার উম্মত যদি কষ্ট করে ফজরের 2টা রাকাত নামাজ জামাতে আদায় করে, ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? এই জন্য মুয়াজ্জিব বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, কত ভালো। বলে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুয়াজ্জিম যখন আজান দেয়, ছায়ের পালার কুকুরের ঘুম ভেঙে যায়, গাছের পাখিগুলোর ঘুম ভেঙে যায়। আমরা ফেসবুক আর ইউটিউব আলা মুসলমান
ওরা ঘুমায় সন্ধ্যার পরে পরে, আমরা ঘুমাই রাতের 12টা, 1টা, 2টা, 3টায়। মুয়াজ্জিন যখন আজান দেয়, কুকুরের ঘুম ভেঙে গিয়া মালিকের শুকরিয়া আদায় করে, উ উ বলে আওয়াজ করে। কিন্তু দুর্ভাগ্য রে মুসলমান, আমাদের ফজরের টাইমে ঘুম ভাঙে না, আমাদের ঘুম ভাঙে সকাল 9টা আর 10টায়। কুকুরের ঘুম ভাঙার পর মালিকের শুকরিয়া আদায় করে। উচিত ছিল আমাদের ঘুম যখন ভাঙবে, আল্লাহর বান্দাগুলো চোখ দুটো ডলবে আর জবান দিয়া বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কিন্তু দুর্ভাগ্য, আমাদের জবান থেকে দোয়া বের হয় না, আমাদের জবান থেকে খালি ভোঁ ভোঁ করে আগরবাতির ধোঁয়া বের হয়। কথা বলেন ঠিক কিনা? গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার দেশের স্মার্ট ডিজিটাল ভাইদের টয়লেটে গিয়া না টানলে বাথরুম ক্লিয়ার হয়। পায়খানায় বসে কষে মারে টান, উপরে সারে ফু আর নিচে পড়ে গু। আবার সার দোকানে গিয়া কয়, নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। নবী আমার বলেন, যার নামাজ নাই তার ইমান নাই। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। নবী বলেন, যার নামাজ নাই তার ইমান নাই। আর আমরা বিড়ি খেয়ে খেয়ে নামাজ না পড়ি, যদি আমাদের ইমান ভালো হয় তাহলে নবীর কথার পরিপন্থী কথা হয়ে যায়। এ সমস্ত কথা বললে ইমান যেটুকু আছে ওইটুকু চলে যাবে, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, ফজরের 2টি রাকাত নামাজ আল্লাহ তাআলা দান করেছেন আদি পিতা আব্বাজান আদমের স্মৃতি থেকে। জোহরের ফরজ নামাজ কয় রাকাত দয়া করে একটু বলুন তো দেখি? 4 রাকাত। এই 4টা রাকাত নামাজ আবার আল্লাহ তাআলা দান করেছেন জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি থেকে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মুসলমানের জাতির পিতার নাম সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন আমার আল্লাহ তাআলা। আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে, কিন্তু আমাদের কর্মগুলো ভালো নয়। জাতির পিতা ওই জামানায় একজন মূর্তি পূজকের ঘরে জন্ম নিয়েছিলেন, যিনি নিজের হাতে মূর্তি বানাতেন। নাম তার আজর কুমার। ছোট্ট ইব্রাহিম আলাইহিস সালামকে কাঁধের মধ্যে নিয়া মন্দিরে গিয়া ছোট্ট একটা টুলের উপরে বসতে দিয়া বাবা খের টের পেঁচায়া পুঁচায়া একটা বন্দা বানাইছে। রং পালিশ টালিশ করে কাপড় চুপড় পরায়া সামনে কিছু দুধ গলা দিয়া পূজা শুরু করে দিয়েছে। খেয়াল করে দেখবেন, হিন্দু ভাইয়েরা যখন পূজা করেন একটা কথা কিন্তু সত্য বলেন, এই 4 আঙ্গুল দিয়ে ঝোঁকাইতে থাকেন আর টুনটুনিটা নড়াইতে থাকেন আর সত্য কথাটুকু বলতে থাকেন, নম নম নম। যা কিছু নিয়ে আসতেছ 4 আঙ্গুলের ইশারা দিয়া কয়, এগুলো রে আমি নেব। উপরের কাঁচকলা ঝোঁকায় আর কয়, তোর ভগবান আর তোদেরকে এটাই দেব। আজ পর্যন্ত নম নমর যারা পূজা করেছে ওদের কপালে কাঁচকলা জুটেছে, যা প্রসাদ নিয়ে গেছে সব ঠাকুরে খেয়ে ফেলেছে, ঠিক কিনা? এখন হিন্দুদের দেখে দেখে মুসলমানেরাও শুরু করে দিয়েছে, ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর। ওদের হলো দুধ কলা, মুদের হলো সিন্নি ক্ষীর। রামনারায়ণ যারা পূজা করে খেয়াল করে দেখবেন, তাদের পর্দা পুশিদা লাগে না, হালাল হারাম লাগে না, বাপ মার সেবা যত্ন খেদমত করতে হয় না। বাংলার জমিনে বহু ভণ্ড পীর বর্তমানে আবিষ্কার হয়েছে, এদের নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, বাপ মার খেদমত লাগে না। খালি পীরের কবরে সিন্নি সালাদ দিলেই তাদেরকে নাকি জান্নাতে নিয়ে চলে যাবে। কথা বলুন ঠিক কিনা? হিন্দু মার্কা পীর তারা হয়ে গিয়েছে। ছোট্ট হযরত ইব্রাহিম টুল থেকে উঠে এসে বাবার গলাটা জড়িয়ে ধরে ডাকতে বলে, আব্বাজান, এই যে কিছুক্ষণ আগে খেরের একটা বন্দা তুমি বানায়লা, কাপড় চুপড় পরায়া সামনে দুধ কলা দিয়া নম নমর পূজা শুরু করে দিলা, এই খেরের মূর্তিটা, খেরের বন্দাটা, এটা আবার কে হয়, কি হয়? বাবায় কয়, এটা ভগবান। হযরত ইব্রাহিম কয়, আব্বা ভগবান আবার সেটা কি? বলে, ভগবান মানে প্রভু। বলে, প্রভু আবার এটা কি? বলে, প্রভু মানে খোদা। বলে, খোদা মানে সেটা আবার কোনটা কি? বলে, খোদা মানে দেবতা, দেবতা সেটা আবার কি? বলে, দেবতা মানে রব, রব মানে সেটা কি? বলে, রব মানে প্রভু। বলে, প্রভু মানে সেটা কি? আমি তো কোনোটাই বুঝতেছি না। একটা পর্যায়ে বলে, এটা হলো আমাদের সৃষ্টিকর্তা, আমাদেরকে সৃষ্টি করেছেন। নাউজুবিল্লাহ বলেন। ছোট্ট ইব্রাহিম বলেন, আব্বাজান
আমি নিজের চোখে বসে বসে দেখলাম তুমি কেবল এই খেরের বন্দাটারে বানাইলা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নিজের চোখে দেখা কেবলই তো তুমি এই খেরের বন্দার মূর্তিটারে বানাইলা। এটা আবার কেমনে তোমার আমার স্রষ্টা হয়? আমি নিজে দেখেছি তুমি তারে বানিয়েছো, সুতরাং সে স্রষ্টা নয়, তুমি তার স্রষ্টা। জোরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট ইব্রাহিমের কথা শুনে নিরুপায় হয়ে গেলেন, কোনো উত্তর দিতে না পেরে জোরে একটা ঝাড়ি মারলেন। আল্লাহর পয়গম্বর কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গেলেন। মায়ের কান্নার সাউন্ড শুনে হযরত ইব্রাহিমের আম্মা ঘর থেকে বের হয়ে এসে আল্লাহর পয়গম্বরকে কোলে তুলে নিয়ে চোখের পানিগুলো মুছে দিয়া ছুটে গেলে চিমে দিয়া বলে, ইব্রাহিম কান্না করো কেন রে বাবা? আল্লাহর পয়গম্বর বলেন, মা আমার বাবা খেরের একটা মূর্তি বানালেন, কাপড় চোপড় পরায়া দুধ কলা দিয়া পূজা শুরু করলেন। আমি জিজ্ঞেস করলাম সেটা কে হয়? বাবাই বললেন সেটা নাকি আমার স্রষ্টা আমাকে সৃষ্টি করেছেন। আমি বললাম, আব্বা গো, আমি নিজেই দেখলাম তুমি কেবল এটা নিজের হাতে বানাইলা, সে স্রষ্টা নয়, তুমি তাকে সৃষ্টি করেছ, তুমি তার স্রষ্টা। বাবা আমার উত্তর না দিয়া একটা ঝাড়ি মেরেছে। আমি সত্যটুকু শোনার জন্য, জানার জন্য তোমার কাছে বাড়িতে এসেছি। তুমি আমার মা, আমাকে দয়া করে একটু সত্য ঘটনাটা খুলে বলো না। আমার রব, আমার প্রভু, আমার স্রষ্টা আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তিনি কে? মা বলে, বেটা এই কথাগুলো বলা যাবে না। এই কথা বলার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা বলেন, নমরুদ 40,000 মতান্তরে 80,000 সন্তানকে হত্যা করেছে। বাবা গো, তুমি যদি এই কথাগুলো বলো তোমাকে ধরে নিয়ে মেরে ফেলে দিবে। আল্লাহর পয়গম্বর বলেন, মা তুমি আর আমি, বাহিরের তো আর কেউ নাই, দয়া করে আমাকে সত্যটুকু একটু জানায়া দাও না। আমার রব, আমার প্রভু কে এত সুন্দর করে আমারে সৃষ্টি করেছে? নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে, স্রষ্টা আমার কে? ওই ছোট্ট ছেলেটাই ছিল আপনার আমার জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম। জোরে বলুন মারহাবা। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মার সঙ্গে কথা বলছেন। মা বলেন, বেটা রে, আমি তোরে পেটে রেখেছিলাম, আমি তোকে কষ্ট করে ডেলিভারি করিয়েছি, আমি তোকে দুধ পান করিয়েছি, আমি তোকে লালন পালন করি, আমি তোর রব। আমি না হইলে তুমি দুনিয়াতে আগমন করতে পারতাম না। আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার স্রষ্টা, আমি তোমার রব। মাকে বলেন, আম্মা তুমি যদি আমার রব হও তাইলে তো তোমারও একজন রব আছে। বলে, আমার রব হলো তোমার বাবা আজর কুমার, সেই বেচারি বড় কষ্ট করে আমাকে লালন পালন করে। ছোট্ট ইব্রাহিম বলেন, আম্মা আমার রব যদি তুমি হও আর তোমার রব যদি আমার বাবা হয়, তাহলে আব্বারও তো একজন রব আছে না নাই? মায়ে বলে, বেটা এগুলো বলা যাবে না। ছোট্ট ইব্রাহিম বলেন, আম্মা একটু দয়া করে আমার বলো না। মায়ে বলে, ইব্রাহিম রে, আমি হইলাম তোমার রব, আর আমার রব হলো তোমার বাবা আজর কুমার, আর তোমার বাবা রব এদেশের বাদশা নমরুদই তোমার বাবাকে চাকরি দিয়েছেন এবং বেতন দেয়। ছোট্ট ইব্রাহিম বলেন, আম্মা আর একটা বার বলো না, আমার রব তুমি, তোমার রব যদি বাবা হয় আর বাবার রব যদি দেশের বাদশা নমরুদ হয়, তাইলে নমরুদের তো একজন রব আছে না না? সাথে সাথে মা মুখখানা চিপে ধরেছে। বেড়ার পাশে থেকে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা সব গল্পগুলোকে শুনে ফেলে দিয়েছে। বাড়িতে না ঢুকে সন্তানকে সতর্ক না করে সোজা নমরুদের বাড়িতে চলে গেছে। দরজায় ঠকঠকানি শুরু করে দিয়েছে। ছোট্ট ইব্রাহিমের বিরুদ্ধে নালিশ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নমরুদের দরজায় গিয়া কড়া নাড়াইতে শুরু করেছে। নমরুদ কয়, কে? আজর বলেন, আমি আজর। নমরুদ কয়, লিমা জিতা হা হুনা ফিসবায়া আজর, এত সকালবেলা কেন চিল্লাচিল্লি করো রে আজর? আজর কয়, ও বস, তুমি তো নাক ডেকে ঘুমাও, তোমার দুশ্মন আমার ঘরে। তোমার দুশ্মন? নাউজুবিল্লাহ বলবেন না, একটু আমার সঙ্গে বলেন, তোমার দুশ্মন আমার ঘরে। আমরা বাংলার জমিনে দেখতে পাই হুজুরের পিছনে নামাজ পড়ে, কিন্তু মাঝে মাঝে হুজুরের বিরুদ্ধে মামলাও করে, আছে না নাই? তাহলে আজর শুধু ওই জামানায় নাই, আজর কি এই জামানাতেও আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আগেও ছিল, বর্তমানেও আছে।
এজন্য কোরআনুল কারীমের ভিতরে দামি এই কিতাবে আল্লাহ তাআলা ওই ঘটনাগুলোকে দিয়ে দিয়েছে, যাতে করে আমরা চিনে ফেলতে পারি এই জামানাতে আলেমদের যারা বিরোধিতা করে বুঝতে হবে তাদের শরীরে আজরেদের রক্ত আছে, ঠিক কিনা? আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, মা বাবা তিনজনা তিন দিকে ছিটকে পড়ে গেল। নমরুদ লোকজন পাঠায় দিয়ে আল্লাহর পয়গম্বরকে ধরে নিয়ে চলে গেল। সংক্ষিপ্ত করে বলছি প্রিয় ভাইয়ারা, সময় যেন নষ্ট না হয়। বিশাল বড় অগ্নিকুণ্ড সাজানো হলো, দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো। পয়গম্বরকে আগুনে ফেলানোর জন্য একটা চরকি বানানো হলো। এক মাথার মধ্যে আল্লাহর নবীকে বাঁধা হলো, আর একটা মাথার মধ্যে দড়ি লাগায়া ৭০,০০০ যুবকেরা টানতে শুরু করে দিল। ৭০,০০০ যুবকেরা টানতে টানতে পেরেশান হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের একটা পশম পর্যন্ত নড়াইতে পারে নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নমরুদ ভীষণ টেনশনে পড়ে গেলেন। শয়তান বুদ্ধি শিখায়া দিলেন, নমরুদ রে, তোমার দুশ্মন ইব্রাহিম রে যদি আগুনে ফেলতে চাও, যে কোনো বুদ্ধিতে হলেও তুমি তোমার দুশ্মন ইব্রাহিম আলাইহিস সালাম রে ন্যাংটা বানাও, কারণ যেখানে ন্যাংটামি থাকে সেখানে রহমতের ফেরেশতা বিরাজ করতে পারে। যদি ইব্রাহিম আলাইহিস সালাম রে ন্যাংটা করতে পারো, আল্লাহ রহমতের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহর পয়গম্বর তখন একা হয়ে যাবে, মজা করে আগুনে পোড়ানো যাবে। আল্লাহর পয়গম্বরকে আগুনে ফেলানোর জন্য শয়তান দুইটা পরামর্শ দিয়েছিল। কয়টা দয়া করে একটু বলতে হবে, কয়টা? এক নম্বর পরামর্শ দিয়েছিল, ন্যাংটা বানাও। আমার বাংলার জমিনে তাকিয়ে দেখুন, এখন দিন যতই যায় ন্যাংটামি আর ন্যাংটামি শুধু বেড়েই চলছে। ন্যাংটামির বাতাস বইতেছে, বন্যা শুরু হয়েছে, ঠিক কিনা? রাস্তার দুই ধারে পেট পিট বের করে এদেশে আজাব যারা আনতেছে, এদেশে গজব যারা টানতেছে, জাকাতের কাপড়টা ওকে আগে দে বন্ধু, জাকাতের কাপড়টা। কাকে? কি গো, কাকে? সামনে রমজান আসতেছে, জাকাতের কাপড় গরিব দুঃখীকে দেওয়ার আগে যাদের কাপড়ে সিরা এবং ফাটা, জানালা এবং দরজা, তাদেরকে আগে দেওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? গরিব মানুষ সিলায় করে তালি দিয়া ইজ্জত ঢেকে রাখে, আর ধনীদের মেয়েরা কোন চিরে আর ফেরে ইজ্জত বের করে দেখায়। কথা বলেন ঠিক কিনা? আগেকার জামানায় রাজা বাদশাদের রঙ্গমহল ছিল, গরিবের মেয়েদেরকে ধরে নিয়ে যেত, নাচ গানের তালে তালে তারা অর্ধনগ্ন করে নাচাইতো। আর এখন স্মার্ট আর ডিজিটাল জামানা, গরিবদের মেয়েদের মোটামুটি ঢাকা, আর বড় লোকদের মেয়েরা এখন কিরণমালা, কটকটি আর পাখিওয়ালা, ফেসবুকওয়ালা, টিকটকওয়ালা। ওরা এখন কাপড় ছিঁড়ে ফেরে ইজ্জত বের করে গোটা জাতির সামনে ইজ্জতের প্রদর্শনী করে, ঠিক কিনা? কি আজব তামাশা! দিন যতই যায় আমার দেশ যেন এক ন্যাংটামির মহারাজ্য হতে চলেছে। সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার, এই তো মাত্র 50 বছর আগে যেদিন আমার দেশের মা বোনেরা ন্যাংটা ছিল না, যেদিন আমার দেশের মায়েদের মাথায় কাপড় ছিল, ফুল হাতা জামা ছিল, পেট ঢাকা পোশাক ছিল। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে, হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। তখনকার জামানার 500 টাকা নগদ ফোন দিয়ে বিয়ে করেছে। ওই জামানার 500 টাকা দিয়া 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। 5 বিঘা জমির মূল্য দিয়া ওই যে নানু আর দাদুরা মাথা ঝুঁকাইতে শুরু করেছে। দাদুরা নানুরা বলেন ঠিক কিনা? 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হলো, ওই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদিকেও কষায় খানা নিয়ে পেট ছিঁড়ে বাচ্চা বের করা দরকার পড়লো। সব কটার সন্তানকে বুকের দুধ খাওয়ায় লালন পালন করেছেন। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধের দরকারও পড়তো না। বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারতো না, কাপড় পর্যন্ত ভিজে যেত, বুকের মধ্যে এক্সট্রা করে কাপড় ব্যবহার করত। আহারে ডিজিটাল জামানা, সব চেয়ার মায়েরা দখল করে নিয়েছিল। আমাদের কপালে দামি কোনো চেয়ার ছিল না। নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে
ইফটিজিং যৌতুক নারী নির্যাতনের আইন পাশ করলো, কিন্তু পুরুষ নির্যাতনের আইন তারা পাশ করলো না। এত আইন পাশ করলো, তারপর কোরআন সুন্নাহ না থাকার কারণে আইনের উপরে নোক্তা পরে গাইন হয়ে গেল। যৌতুক নামে জরিমানার বোঝা বেড়েই চললো। ওরা নিয়ম করলো 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, আবার বিয়ের পর বাচ্চাও নেওয়া হবে না। গত কয়েকদিন আগেকার ঘটনা, ঢাকার একটা মেয়ে, টিকটকার মেয়ে, টিকটক দেখতে দেখতে 11 বছরের মেয়ে নওগাঁর একটা ছেলের প্রেমে পড়ে গেছে। অসুস্থ মাকে হাসপাতালে ক্যান্সারের রোগীকে নিয়ে এসেছে, মাকে ফেলে দিয়া কোথায় ঢাকা নওগাঁ চলে এসেছে। গোটা দেশ যেন খোঁজাখুঁজি শুরু করেছে। যখন বের হয়েছে, কি সুন্দর করে ক্যামেরার সামনে গিয়ে হাসতেছে। এরে জিজ্ঞেস করা হলো, তুমি এখানে এসেছো কেন? সে বলে, ভাল লাগে না। কি লাগে না? এই কয় না গো, কয় না, কি লাগে না? চাপায়ের ভাইয়েরা একবার বলেন, কি লাগে না? 11 বছরেই এখন তাদের ভাল লাগে না। আহারে, ভাল লাগে না। বাংলাদেশে নতুন ভাইরাসের নাম হলো ভাল লাগে না। ভাল লাগে না, তাই হাসপাতালে মাকে ফেলে দিয়া চলে এসেছে নওগাঁয়। আগে বলতো না, এখন বলে প্রেম ভালোবাসা। জিন্দগিতে এটা প্রেম আর ভালোবাসা না, এটা হলো জেনা আর ব্যভিচার। কথা বলেন ঠিক কিনা? 11 বছরের মেয়েটাকে কেউ যদি বিয়ে করতো, এতদিন তার হাজতে থাকা লাগতো। বিয়ে করে নাই, প্রেম করছে, তার জন্য জাতি এখন নীরব আছে। কথা বলুন ঠিক কিনা? নবীজি বলেছেন, বিয়ে শাদীকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। এখন বিয়ে শাদীকে কঠিন করা হয়েছে, এই জন্য জেনা ব্যভিচার বেড়েই চলছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, আবার বিয়ের পর বাচ্চাও নেওয়া হবে না। 25-30 বছরে একটা বাচ্চা নিতে চায়, আগের থেকে চাপায়ের একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয়। যেমনি পেটে বাচ্চা এসেছে, ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গিয়েছে। কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকার পদ্ধতি চালাই, কিন্তু পেটের ভুঁড়ি ঢেকে রাখতে চায় না। বুকের মধ্যে কাপড় খুঁজে পাওয়া যায় না, মাথার উপরে তাদের ঘোমটা দেখা যায় না। এই জন্য 70-80% মা বোনকে এখন কষায়খানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? ওদের বুকটা ছিল ঢাকা, আল্লাহ দিতেন রহমত আর বরকত, আর তাদের বুককে রেখেছেন ফাঁকা। এই জন্য স্তন ক্যান্সার শুরু হয়েছে, আযাব আর গজব। কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে। ও আল্লাহ, আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে? হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলে নেবার জাদু ঘরে যায় সবাই। কোথায়? জাদুঘরে গিয়ে দেখবেন বন্ধুরা আমার, আদিম জামানার মানুষ তারা বানিয়ে রেখেছে শাড়ি, 3 পিস, পাঞ্জাবি, পায়জামা, লুঙ্গি ছিল না, কিন্তু মানুষের ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল, মানুষের জীবনটাকে তারা গুরুত্ব দিত। বড় বড় গাছের পাতা আর ভিন্ন গাছের লতা দিয়া মানুষ তার দেহকে ঢেকে রেখেছে, ইজ্জতকে ঢেকে রেখেছে। এই জন্য আল্লাহ রহমত আর বরকত তাদের উপরে এসেছে। আর এখন স্মার্ট আর ডিজিটালের নাম দিয়া যে যত ছিঁড়তে পারে, কাটতে পারে, ফাড়তে পারে, ইজ্জত বের করে দেখাইতে পারে, তাকেই নাকি তত বড় সভ্য আর ভদ্র বলে। ইজ্জত বের করে দেখানোর নাম যদি সভ্যতা আর ভদ্রতা হয়, মানুষের চাইতে কুকুরকে বড় ভদ্র দাবি করতে হবে। মানুষ তো পায়জামা ফেরে মাজা কোমর দেখায়, আর কুকুর আসল জায়গা বের করে দেখায়। যুবকেরা নাই নাকি গো? কুকুর কি ছোট ভদ্র না বড় ভদ্র? একেবারে মানুষের চাইতে তাহলে বড় ভদ্র। সুতরাং ইজ্জত বের করে দেখানোর নাম ভদ্রতা নয়, এটা হলো নোংরাপনা, বেহায়াপনা, বেপর্দাপনা, বেজ্জতিপনা। এটার মধ্যে কোনো সভ্যতা ভদ্রতা নাই, ঠিক কিনা? আসিতেছে 14ই ফেব্রুয়ারি, আর মাত্র 4 দিন। পার্কে পার্কে প্রস্তুতি নিতেছে। গত কয়েকদিন, সম্ভবত কালকের ঘটনা, প্রেমিকাকে কি উপহার দেবে, কোন পার্কে ঘুরতে যাবে, টাকা নেই, এজন্য মানুষের ছাগল চুরি করছে। নাউজুবিল্লাহ বলবেন না?
আহারে ভালোবাসা, 14ই ফেব্রুয়ারি নাকি ভালোবাসা দিবস। 14ই ফেব্রুয়ারিতে এক চুল পরিমাণ তিল পরিমাণ ভালোবাসা নাই। যা কিছুই হয় তা হলো জেনা, ব্যভিচার, পাপ আর পাপাচার। কথা বলুন ঠিক কিনা? 14ই ফেব্রুয়ারি আসার আগে দেখবেন প্রেমিক প্রেমিকার পিছনে দৌড়ায়। 14ই ফেব্রুয়ারিতে আকাম কুকাম করে যখন পেট খান মোটা হয়ে যায়, তখন প্রেমিকা আবার প্রেমিকের পিছনে দৌড়ায়, ও খালি বাঁচার জন্য ছটফট করে। কথা বলুন ঠিক কিনা? যুবকেরা মনে করেছে না জানি কি আছে, অনেক কিছুই আছে। একজন মেয়ে জান্নাতের চাইতে কম নয়। আল্লাহ তাআলা আব্বাজান আদমকে জান্নাত দিয়েছিলেন, কিন্তু কাছে খালি বউ ছিল না, জান্নাত ভালো লাগছিল না, ছটপট ছটপট করছিলেন। যেমনি বউ পেয়ে গিয়েছেন তেমনি ভালো লাগা শুরু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য যুবকেরা চিন্তা করে যে বিয়ে করলাম না, জীবনে করলামটা কি? শীতের দিনে লেপ গরম হয় না, যুবকদের বিয়ের চিন্তায় ব্যস্ত। আর যারা বিয়ে করেছে তারা চিন্তা করে আহারে জীবনে করলামটা কি? এ দিল্লি কা লাড্ডু বরাবর, জু খায়া ও ভি পস্তায়া, জু না খায়া ও ভি পস্তায়া। দুইজনাই পস্তায়, যে বিয়ে করছে সেও পস্তায়। কথা বলেন না কেন? বিবাহিতরা কথা বলেন, যে বিয়ে করে পস্তায় না, বিয়ে করে পস্তায় কেন বিয়ে করলাম। আর যারা বিয়ে করে নাই তারাও পস্তায় যে হা জীবনে কি যে করলাম। এখন তো যুবকেরা ধান্দার মধ্যে আছে যে বিয়ে করবার চায় না। আমি জানি 3 কারণে যুব সমাজ বিয়ে করতে চাচ্ছে না। 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। চাপায়ের শিক্ষিত ভাইয়েরা আর ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারলাম না। 2 নম্বরে কারণ, যেই কারণে যুব সমাজেরা বিয়ে করতে চায় না, বলবো কি বলবো। 2 নম্বরে কারণ, ওনার বান্ধবী আছে 13টা, প্রত্যেকটা 7টা করে সিম কার্ড ব্যবহার করে। ও হিসাব করে দেখছে একটাও সিঙ্গেল নাই। এটাকে পার্কে নিয়ে ঘোরা যাবে, কিন্তু বাড়ির বউ বানানো যাবে। এই তো পার্শ্বে মহানন্দা নদীর পানি সবাই ব্যবহার করে, কিন্তু নদীর পানি কি কেউ খায়? কারণ ওটা ব্যবহার করা যায়, খাওয়া যায় না। যে সমস্ত মেয়েরা পার্কে ঘোরাঘুরি করে এদেরকে সবাই ব্যবহার করে, বউ বানায়া কেউ ঘরে তুলতে চায় না। কথা বলুন ঠিক কিনা? আমি আমার বোনগুলোকে বলবো, নদীর পানির মতন সস্তা হয়েও না, ডাব আর নারিকেলের পানির মতন নিজেকে আবৃত রাখো। বউ বানায়া, রাজ রানী বানায়া সিংহাসনে আপনাদেরকে বসায়া দিবে। ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বরে যেই কারণে আজ যুব সমাজেরা বিয়ে করতে চায় না, তার 3য় নম্বর কারণটা হলো এই মোবাইল ফোন। মোবাইল ফোন আসার পর সব চাহিদা এখন মোবাইল দিয়ে পূর্ণ হয়ে যায়। বইয়ের সাথে গল্প করে না, কানের মধ্যে ইয়ারফোন ঢুকায়া ঘষাঘষি করে। এই অতিরিক্ত মোবাইল টিপাটিপির কারণে অনেক পরিবারের ডিভোর্স পর্যন্ত হয়। কথা বলুন ঠিক কিনা? মোবাইল টিপতে টিপতে রাত যখন গভীর হয়ে যায়, ন্যাংটা ছবি বের হয়ে চলে আসে। মোবাইল টিপতে টিপতে কখন যেন যৌবন কুরবানি হয়ে গিয়েছে, যৌবনের আর চার্জ নাই। দাদাই বিয়ে করতে চায়, নানাই বিয়ে করতে চায়। এদেশে বহুত যুবক আছে বিয়ের কথা শুনলে ভয় পায়। তার মানে মোবাইল টিপতে টিপতে তার নিজের যৌবনের চার্জ শেষ করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আপনাদের খেদমতে বিনীত আরো যেটুকু জানাতে চায়, বিয়ে করার সময় 4টা গুণ দেখে বিয়ে করবেন। আল্লাহর নবী বলেন 4খান গুণ দেখে বিয়ে করো। মালিহা জামালিহা দীনিহা নাসাবিহা ফাজফার বিজাতি দিন। সবচেয়ে দিনের প্রতি খেয়াল রাখবা। 1 নম্বরে বলেছে সৌন্দর্য। এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়েছেন কে? এই জন্য যার বউ তাকে পছন্দ করতে দাও। বিয়ে করব আমি, দুলা ভাইয়ের পছন্দ আমার ঘাড়ে চাপায়া দিও না। দুলা ভাইয়ের যেটা ভালো লাগে আমাকে সেটা ভালো নাও লাগতে, আবার আমাকে যেটা ভালো লাগে দুলা ভাইয়ের কাছে ওইটা পছন্দ নাও হইতে। যাকে দেখে আমার ভালো লাগে, প্রেম জাগে, ফিলিংস আসে, তার সাথে আমার বিয়েটা দেওয়ায় দাও। আমার জীবনটারে আমার আল্লাহ সুখী বানায়া দিবে। এর জন্য নবীজি বলেন সুন্দর দেখে বিয়ে করো। এখন তো স্মার্ট আর ডিজিটাল জামানা, কালা ধলা চেনা যায় না। ময়লা মেয়েগুলো বিউটি পার্লারে যায়, আটার বস্তা মেখে ফর্সা হয়ে যায়। কালার ধলা চিনা বড় দায়। এজন্য যুবকদেরকে একটু শিক্ষা দিতে চাই, বউ যখন দেখতে যাবেন বলবেন আমার সামনে ওযু করা লাগবে। মুসলমানের মেয়ে যদি নামাজ পড়ে তাইলে ওযু করতে হবে,
আর ওযু যদি করতে পারে তাইলে বুঝবেন নামাজ পড়ে। ওযুতেই যদি ভুল পড়ে, যতই বলুক তাহাজ্জুদ পড়ে, এটা বুঝবেন এক নম্বরে মিথ্যাবাদী। ওযু করতে গিয়া যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করা হবে ওই পর্যন্ত দেখা কিন্তু জায়েজ আছে। যদি দেখেন মুখের চেহারাটা ফর্সা আর হাত পা গুলো কালা, বুঝে নিবে এটা কালার কলা মাল, এই মাল ঘরে নেওয়া যাবে। কি গো কথা বলেন, যাবে? পিছনের কর্নারে যুবকেরা বসছে, কি খেলা কি হবে? আল্লাহ তাআলা কোরআনের পক্ষের খেলোয়াড় হিসাবে আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। বিয়ে করবেন কটকটি আর বউ পাবেন পেটের থেকে বাচ্চা হবে আল্লাহর ওলি, কোনোদিন হবে না। ইটের ফার্মা যদি বেঁকা হয় ইটগুলোও বেঁকা হবে। সুতরাং বিয়ে করতে হবে আল্লাহওয়ালা, তাহলে তাদের পেট থেকে শাহজালাল, শাহপুরান, শাহ মাকদুম পয়দা হবে, ঠিক কিনা? আল্লাহ যুব সমাজের জন্য নেককার বিবিধান করুক, বলুন আমিন। এখন যারা বিয়ে করেছে তারা আর আমিন বলতে চায় না যে হুজুর আমাদের বাদ দিয়ে দোয়া করতেছে। আরে নতুন করে দোয়া করার কি? আমাদের ঘরে যে বিবিগুলো আছে আল্লাহ তাদেরকে যেন হযরতে খাদিজা, ফাতেমা, আয়েশা সিদ্দিকার উত্তরসূরি বানিয়ে দেয়, আমরা বলি আমিন। একদিক থেকে সমস্যায় সংসারগুলো নষ্ট হচ্ছে না, সমস্যা কিন্তু দুদিক থেকেই তৈরি হচ্ছে। আমাদের মা বোনেরা যেমন স্বামীকে গুরুত্ব দেয় না, বিবাহের পর স্বামীরাও বউকে গুরুত্ব দিতে চায় না, এই জন্য পরিবারগুলোতে কলহ এবং দ্বন্দ্ব বিরাজ করছে। আমরা ইনশাআল্লাহ পারিবারিক শান্তি শৃঙ্খলা কেমনে ফেরানো যায়, সংসারগুলোতে ডিভোর্স যেন না হয়, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত এবং ভালোবাসা যেন বেড়ে যায়, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বক্তৃতা কি এরকম চলবে? আল্লাহ আমাদেরকে শোনা, বোঝা এবং আমল করা তৌফিক দান করুক, বলুন আমিন। তাহলে নবীজি বলেছেন 4টি গুণ দেখে বিয়ে করো। তার 1 নম্বর গুণ হলো সুন্দর দেখে বিয়ে করো। যার বউ যত সুন্দর হবে তার নজরটা বাহিরে তত কম যাবে। একটা বিয়ে করে যদি নজর কন্ট্রোল না হয় আরেকটা করো, আরেকটা দিয়ে যদি না হয় আরেকটা করো, আরেকটা দিয়ে যদি না হয় আরেকটা করো, 4টা পর্যন্ত জায়েজ আছে। কিন্তু আমরা সমাজের অবস্থাটা হলো বউকে বাড়িতে রেখে পরক্রিয়া করে, সেটা কোনো অপরাধ নয়, বিয়ে করলেই দোষ হয়ে যায়, ঠিক কিনা? আমরা মাঝে মাঝে ফতুয়া নাই, হুজুর দ্বিতীয় বিয়ে করা কি জায়েজ নাই? ফতুয়া নাই, কি সুন্দর, কিন্তু বিয়ের করার পর বড় বউকে আর দেখতে পারে না, এরকম জালেম আমাদের সমাজে আছে না নাই? গত কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সম্ভবত ঢাকার ওই দিককার ভিডিও। ছোট বড় বউকে রেখে পরে আর একটা বিয়ে করেছে। বউকে খবর দেওয়া হয়েছে তোমার স্বামী তো বিয়ে করে ছোট বউ নিয়ে পালিয়ে যাচ্ছে। স্টেশনে এসে বড় বউ অ্যাটাক দিয়েছে, ট্রেনে চড়ে পালিয়ে যাচ্ছিল, সে ট্রেনের মধ্যে চড়ার চেষ্টা করছিল। দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে যে লাথি মেরে মেরে মেয়েটাকে নামায়া দিচ্ছে। এর সমস্ত জুলুম কোনোদিন ইসলাম সাপোর্ট করে না, ঠিক কিনা? দুইজনকেই সমান অধিকার দিতে হবে, তাইলে বিয়ে করা জায়েজ আছে। ফতোয়া নেবেন বিয়ে করার আর বড়টার প্রতি জুলুম করবেন, এই জুলুম কোনোদিন ইসলাম সাপোর্ট করে না। বাংলাদেশে 90% মুসলমান ফতোয়া নেয় ডবল বিয়ে করার আর বড় বউটার প্রতি জুলুম করে। এই জন্য বাংলাদেশে দ্বিতীয় বিবাহ বন্ধ হয়ে গিয়েছে। ইনসাফ যদি কায়েম করতে পারি দ্বিতীয় বিয়ে করার সমস্যা নাই, কিন্তু ইনসাফ কায়েম না করতে পারলে দ্বিতীয় বিয়ে করা যাবে। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলেন 4 গুণ দেখে বিয়ে করো। তার 1 নম্বর বলছিলাম সৌন্দর্য, 2 নম্বরে বলেছেন আল্লাহর হাবিব বলেছেন 2 নম্বরে বংশ দেখে বিয়ে করো। সব বংশের মেয়েকে ঘরে নিয়ে আসিও না। কিছু ছোট লোক পরিবারের মেয়ে আছে, বিয়ের পর থেকে নিয়ে শাশুড়কে শ্বশুরকে আলাদা করতে চায়, স্বামীকে নিয়ে শহরে চলে যেতে চায়। এতটুকু কৃতজ্ঞতা বোধ তাদের ভিতরে নাই যে আমার স্বামীটাকে পেটে ধারণ করেছিলেন কে, স্বামীটাকে আমারে দুধ পান করিয়েছেন কে, কে শিক্ষা দীক্ষা দিয়ে এত বড় করেছে, চাকরি আর ব্যবসা দিয়ে কারা প্রতিষ্ঠিত করেছে। আমি 2 দিন হলো এই পরিবারে এলাম, স্বামীটাকে নিয়ে যদি আমি সাফায়েত নবাবগঞ্জে চলে যাই তাহলে আমার শ্বশুর শাশুড়ির প্রতি জুলুম করা হবে। বাংলার দেশে 90% মেয়ে বিয়ের পর স্বামীকে নিয়ে আলাদা খেতে চায়, কথা বলুন ঠিক কিনা? এই জন্য নবী বলেন বংশ দেখে বিয়ে করো। যে সমস্ত মেয়েরা শ্বশুর শাশুড়ি থেকে স্বামীকে ছিনিয়ে নিয়ে যেতে চায়, এদের চাইতে নিচু এবং ছোট লোক ঘরের কোনো মানুষ আর দুনিয়াতে হয়? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বর আল্লাহর হাবিব বলেন সম্পদ দেখে বিয়ে করো। এখন বাংলার জমিনের যেটা বাস্তব চিত্র, ছেলেও বড়লোক ঘরে বিয়ে করতে চায়, মেয়েটাও বড়লোক ঘরে বিয়ে করতে চায়। নিচু পরিবারে, একটু ছোট পরিবারে কেউ বিয়ে করতে রাজি নাই। সবাই ঠগাইতে চাই, ঠকতে কেউ রাজি নাই। নবী আমার বলেছেন কুফু দেখে বিয়ে করো।
মোটার চিকন দড়িতে যদি গিরা লাগায়া দাও, গিরাটা আটকিবে না, পিছলে চলে যাবে। এখন আমার বাংলার জমিনে এগুলো দেখা হয় না, খালি টাকা পয়সার বিল্ডিং দেখা হয়, চাকরি দেখা হয়। গাল ঢুকে গেছে খালের ভিতরে। ছেলের বয়স হলো 45 বছর, তার বড় মেয়েটাকে তার ঘরের মধ্যে চাপায় দেয়, বাড়ি গাড়ি বিল্ডিং দেখে চাপায় দেয়, সম্পদ দেখে চাপায় দেয়। মোটার চিকন দড়িতে যখন গিরা বাঁধে না, সম্পর্ক যখন ফেসকে চলে যায়, তখন বিরহের গান গাই। এই দুনিয়ায় মন বোঝার চাইতে ভুলবো যার মানুষ বেশি, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। দোষাদোষীর গান আছে না না? নবী বলেন কুফু দেখে বিয়ে দাও, দোষাদোষী থাকবে না, সম্পর্কগুলো ভেঙে যাবে না। আল্লাহর হাবিব বলেন ফাজফার বিজাতি দিন, সবচেয়ে বেশি দিনের প্রতি খেয়াল রাখো। যার কিছুই নাই, ঘরে একটা নেককার বউ আছে, খবর নিয়ে দেখো আল্লাহ যেন তাকে জান্নাতের সুখে রেখেছে। আর যার সব আছে, ঘরের মধ্যে একটা নেককার বউ নাই, তার মতন হতভাগা কপাল পোড়া আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ার আমার, দিনদার বিয়ে করতে বলেছেন আল্লাহর নবী। আমার প্রিয় মায়েদেরকে বলবো, মাগো স্বামীর হায়াতকে যদি বাড়াইতে চাও, স্বামীর সম্পদ যদি বাড়াইতে চাও, স্বামীকে নিয়ে যদি সুখে থাকতে চাও, স্বামীকে যদি সুস্থ রাখতে চাও, স্বামীকে শিক্ষা দেবা তারা যেন তাদের বাপ মার সাথে ভালো ব্যবহার করে, তাদের আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করে। একজন ছেলে যখন তার বাবা মার সাথে ভালো ব্যবহার করবে, মদিনাওয়ালা বলেন ওই মানুষটার উপরে রহমত আর বরকত চালু হয়ে যাবে। তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিবে, তার ভিতরে সুস্থতা আল্লাহ বাড়ায়া দিবে। আমার সম্মানিত ভাইয়ারা, আল্লাহর পয়গম্বর সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলানোর জন্য শয়তান পরামর্শ দিল, ন্যাংটা করো। অনেকে আছে দিনের দিন যতই যাচ্ছে বাংলার জমিনে ন্যাংটামি বেড়েই চলতেছে। আহারে কত কয়েকদিন আগে জয়পুরহাটে আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম, তাকায় দেখলাম কদুর জাংলা অনেক কদু ধরে ঝুলতেছে। হঠাৎ তাকিয়ে দেখি ঝাঁটা এবং জুতা নিচে ঝুলায় রাখছে। উপরে তাকায় দেখি একটা পাতিল বানায়া তার মাথার মধ্যে সুন্দর করে চুনকালি লাগায়া দিয়া রাখছে। মোবাইলে ছবি তুলে নিলাম। ছোট্ট একটা ভাই সাথে ছিল, তারা জিজ্ঞেস করলাম ঘটনা কি। তিনি বললেন সব মানুষের নজর ভালো নয়, কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি যদি কদুর উপরে বদ নজর পড়ে, তাহলে কদুগুলো নাকি পচে কি গো যাবে, শেষেরটুকু আপনাদের পচে। নওগাঁ জেলা মাতাজি হাট এলাকা তরমুজের জমিতে দেখলাম বুশ বানায়া পাছায় বাঁশ দিয়া মাথায় পাতিল দিয়া গলায় জুতার মালা ঝুলায় রাখছে। চিন্তা করলাম আহারে বুশকে কত না শাস্তি দিয়েছে। এক মুরব্বী বললেন না, এটা বুশকে শাস্তি দেওয়া হয় না, এটা তরমুজ বাঁচানোর কায়দা। কিছু কিছু মানুষের নজর খারাপ, সরাসরি যদি কদুর উপরে তরমুজের উপরে বদ নজর পড়ে, জ্বালাগুলো পচে যাবে, খসে যাবে। আর আগে যদি বুশের উপরে জুতার উপরে নজর পড়ে, তাহলে নাকি বদ নজর আর খাটবে। আমার ভাইয়েরা, গত কয়েকদিন আগে ময়মনসিংহ মাহফিলে গিয়েছিলাম। মাহফিলের কাছাকাছি গিয়ে দেখি গাড়ির পিছনে একটা স্যান্ডেল জুতা ঝুলায় রাখছে। ড্রাইভারকে স্লো করতে বললাম, আমার মোবাইলে ছবি তোলা আছে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারবেন, আমি ছবি তুলে রেখে দিয়েছি। আমি ড্রাইভারে জিজ্ঞেস করি নাই, কিন্তু মূল মেসেজ হলো গাড়িটা যেন অ্যাক্সিডেন্ট না করে, বদনজরে না পড়ে, তার জন্য জুতা ঝুলায় রাখছে। দিনাজপুরে দেখলাম কাঁঠালের গাছে গরুর মাথার হাড়টা ঝুলায় রাখছে। আর আমাদের গ্রামে তো আহলে হাদিস হানাফির গুতাগুতি আছে। মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভেঙেছে, ঈদের মাঠ ভেঙেছে, গোরস্থান ভেঙেছে। নতুন যে মসজিদ বানাইছে তার সামনে কয়েকটা গরু বাঁধা আছে। হঠাৎ তাকিয়ে দেখি একটা গাভীর গলায় জুতার মালা। কার গলায় জুতার মালা? চিন্তায় পড়ে গেলাম, আবার কোন জ্বালা। আহারে গাভীর গলায় কেন জুতার মালা? এক চাচা আমার দিকে তাকায় বলে, বেটা দাঁড়িয়ে আছেন কেন? আমি বললাম, এই গরুর গলায় জুতার মালা, তার কারণ কি, শানে নজুল কি, হাকিকত কি? চাচাই কয়, তুমি কি কিছু বুঝেছ? আমি বললাম, বোকা মানুষ, বুঝবো কেমনে, একটু বুঝাইয়া বলেন না। চাচাই কয়, গাভীর ওলানের দিকে একটু তাকায় দেখো। গাভীর দুধের বাটির দিকে তাকায় দেখি 4টার ভিতর থেকে 3টা দুধের বাট পচে কালো হয়ে গেছে। আগে চিন্তাই ছিলাম একটা জুতার মালা পরাইছে কেন, এখন চিন্তাই বললাম 2টা হারে দুধের বাটগুলো পচে গেল কেন। আমি তো টেনশনে বিভোর,
চাচা বললেন, তুমি কি কিছু বুঝলা? আমি বললাম, মোটেও বুঝি নাই। চাচা আমারে বললেন, বেটা, আবুল জানোয়ার গরুটাকে বান মেরেছে, মুখ দোষ করেছে, বদনজর লাগাইছে, তার জন্য গাভীর 3টা দুধের বাঁট। পরেরটুকু বলুন আপনাদের, এটা দায়িত্ব। 3টা দুধের বাঁট। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, টেনশন আরো বেড়ে গেল। অপরাধ করলো মানুষ, আর জুতার মালা কার গলায়? কি বান কি মানুষ মারছে না গরু মারছে? অপরাধ করেছে মানুষ, আর জুতার মালা কার গলায়? এই বাংলার জমিনে খালি অবিচার আর অবিচার। 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি খায় যারা, আর জেল খাটে আলেমেরা। কথা বললেন না কেন? আল্লামার নামে ফাঁসির আসামি বানিয়ে দিল। হাজার হাজার মেয়েকে নাকি তিনি ধর্ষণ করেছিল। এখনকার জামানায় কন্ডম মণ্ডপ বের হয়েছে, তখন তো কন্ডম মণ্ডপ ছিল না। যে মানুষ হাজার হাজার মেয়েকে ধর্ষণ করে, নিম্নে হলে 2-4 হাজার সন্তানের তিনি বাপ হইতে পারে। সুতরাং বেশি সন্তান যার হয় তাকেই তো জাতির পিতা বলা দরকার। যার হাতে গোনা 5-7টা সন্তান, সে কোনোদিন জাতির পিতা হইতে পারে না। জাতির পিতা ওই আল্লাহবাড়ি হওয়ার কথা ছিল তাদের ভাষ্য অনুযায়ী, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমি চিন্তায় পড়ে গেলাম। অপরাধ করলো মানুষ, আর জুতার মালা গরুর গলায়। বিচার তো ঠিক হয় নাই। চাচা বললেন, বেটা, এটা বিচার করা হয় না, এটা হলো গরু বাঁচানোর কায়দা। আমি জিজ্ঞেস করলাম, গরু বাঁচানোর সঙ্গে এই জুতার সম্পর্ক কি? উনি বললেন, আকাম কুকাম যা হয়েছে হয়েছে, নতুন করে যদি আবার বান মারতে চায়, বদনজর লাগাতে চায়, মুখদোষ করতে চায়, আগে যদি জুতার উপরে নজর পড়ে যায়, তাইলে নাকি বান টানার খাটবে। এই জন্য কি সুন্দর করে জুতার মালা গলাটা পরায় দিয়ে দিল। মাথায় যেন আমার চক্কর শুরু হয়ে গেল। রে মুসলমান, কত তোমার মাথায় বুদ্ধি গো! তোমার কাছে যেন কেউ বদনজর লাগাইতে না পারে, তরমুজ গেল যেন নষ্ট না হয়, কাঁঠালে যেন কেউ বদনজর লাগাইতে না পারে, তোমার গরুকে কেউ যেন খারাপই করতে না পারে। এই জন্য তুমি বদনজর থেকে বাঁচানোর জন্য কত পদ্ধতি অবলম্বন করেছ। কিন্তু টুকটুকু মেয়েটা কলেজে যায়, তখন যে তুমি পর্দাটা করাও না, নিজের বউকে বিউটি পার্লারে সাজায়া, মোটরসাইকেলে চড়ায়া, গোটা সাফায় নবাব গাছ খালি ভুঁ ভুঁ করে তেল টানে আর ঘুরে বেড়ায়, আছে না নাই? তখন কি তোমার বদনজর লাগে না? নিজের মায়ের দাম বোঝো না, মেয়ের দাম বোঝো না, বোনের দাম বোঝো না। ওগুলোকে বদনজর থেকে বাঁচাই। আর এই মা বোনকে যারা বদনজর লাগায়, আল্লাহর নবী বলেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ এ কথা বুঝে আমাদেরকে পর্দা মেনটেন করা তৌফিক দান করুক, আমিন। বগুড়াতে সেদিন একটা মাহফিল থেকে নামার পর ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিয়ে বলছে, হুজুর, বাচ্চাটারে বাতাস লাগছে, একটু ফু দিয়ে দেন। আমি জিজ্ঞেস করলাম, কেমনে বাতাস লাগলো? তারা বলছে যে আমরা ভাজা পোড়া বানাইছি, খাইতে খাইতে বাচ্চা বাহিরে দৌড়াদৌড়ি করছে, তার জন্য বাতাস লেগেছে। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিলাম। শুনলাম যে বাচ্চার কান্না বন্ধ হয়েছে, পায়খানা বন্ধ হয়েছে, বমি করা বন্ধ হয়েছে, বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। আমার টেনশন বেড়ে গেল। আরে, এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে গো! এমনি তো আমার মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। তারপর বিউটি পার্লারে গিয়ে সাজুগুজু করছে, মুসলমানের পোশাক বাদ দিয়ে কিরণমালা কটকটি পাখি ধরেছে। রাত মানে না, দিন মানে না, সকাল বিকালের কোনো তাওয়াক্কা করে না। টোটো কোম্পানি ম্যানেজারের মতন খালি ভুঁ 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 করে পায়চারি করে। ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে, এভাবে বেহায়ার পোশাক পরে বুক পিঠ বের করে বাংলার জমিনে অর্ধনগ্ন হয়ে মা বোনরা ঘোরাফেরা করে। এদের ন্যাংটাপনার কারণে, বেপর্দাপনার কারণে, বেহায়াপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? লাগে লাগে লাগে। আযাব আর গজবের বাতাসে কাল বৈশাখী ঝড় আসে, ভূমিকম্প আসে, ভূমিধস আসে, ঘূর্ণিঝড় আসে। আজ থেকে 30 বছর আগে যখন এই আযাব আর গজবের বাতাস ছিল না, এক বাড়িতে মাসকালার ডালের তেলানি হতো, গোটা গ্রাম যেন গন্ধে মোহিত হয়ে যেত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। আপনারা আমার মূর্খ নানু আর দাদুরা চাঁপাই নবাবগঞ্জ শহর থেকে 5 টাকা 6 টাকা সের ইলিশের মাছ কিনে নিয়ে বাড়িতে আসতো। পুকুরের ঘোলা পানি দিয়ে অর্ধ পচা ইলিশের মাছ কোনো মতন রান্না হতো। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া
পাওয়া যেত, কঙ্কন হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। ওই নানি দাদিদের স্মৃতিচারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে সাগর থেকে আমদানি করে নিয়ে আসতেছি আমরা, বরফ দিয়ে প্যাকেটিং করে রাখতেছি আমরা, নর্মাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি আমরা, সাধারণ মশলা বাতিল করে আধুনিক গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিদের গায়ে পাশ বিয়ে পাশে মেয়ে পাশ করিয়েছি আমরা। কত যে উন্নতি করেছি, রাত শেষ হয়ে যাবে কিন্তু গণনা শেষ হবে না। খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ, কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। কি যুবকেরা নাই নাকি? আমার সঙ্গে একটু ধরুন না। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুর আযান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুর আযান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। কষ্ট হচ্ছে প্রিয় ভাইরা? আরো কি কিছুক্ষণ চলবে? আল্লাহ তুমি আমাদেরকে আখেরি মোনাজাত পর্যন্ত কবুল করো, বলুন আমিন। জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। জাতির পিতা সাইয়েদিনা হযরত ইব্রাহিমের স্মৃতি। আমরা আল্লাহর পয়গম্বরের জিন্দেগি নিয়ে আলোচনা করছিলাম। তাকে আগুনে ফেলানোর জন্য শয়তান 2টি পরামর্শ দিয়েছিল। প্রথম পরামর্শ হলো ন্যাংটা করো। আজ আমার সমাজে ন্যাংটামি বেড়ে গিয়েছে, রহমত কমে গিয়ে আযাব গজব আসতেছে, ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, কে ন্যাংটা করবে? সাহস করে কেউ যখন সামনে যেতে চায় না, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কুমার তিনি সামনে গিয়া কয় আমি ন্যাংটা করে দেব। যেমনি পায়জামার ফিদায় ধরে টান মেরেছে, আল্লাহর পয়গম্বর আসমানের দিকে 2খানা হাত উত্তোলন করে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আমার ইজ্জতের জিম্মাদারি তোমার কুদরতি হাতে দিয়ে দিলাম। এত মাখলুকাতের সামনে কেমনে তুমি তোমার বন্ধুরে ন্যাংটা করবা? দুনিয়াতে সন্তান যদি পানিতে পড়ে, আগুনে পড়ে, বাবা মা ঝাঁপ দিয়া সন্তানকে বাঁচানোর চেষ্টা করে। আমি এমন একজন মানুষ, শুধু তোমাকে মানার কারণে, তোমার প্রতি ঈমান আনার কারণে আমার নিজের বাবা আমাকে ন্যাংটা করে আগুনে পুড়িয়ে দিতে চায়। আল্লাহ গো, তুমি ছাড়া আমার কেউ নাই। দুনিয়ার সব যখন পর হয়ে যায়, আল্লাহ তখন ওই বান্দার নিজ হয়ে যায়। আমার আল্লাহ তাআলা ডাকতে বলেন, জিবরাইল আমিন এই মুহূর্তে জান্নাত থেকে জান্নাতি একটা পোশাক জুব্বা লইয়া আমার বন্ধু, আমার দোস্ত, আমার খলিল ইব্রাহিম রে পরায়া দাও। কারণ জুব্বা এমন একটা পোশাক, পায়জামা লুঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো যায়। এই জন্য দেখবেন জুব্বাওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালাদেরকে নাফরমান নাস্তিক মার্কা মানুষগুলো দেখতে পারে। জোরে গেলে কয় দাওয়াত পেয়েছে, ধীরে হাঁটলে কয় বেশি খেয়েছে। আবার মাঝে মাঝে গানে টান বারে, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। ওর মুসারু দেখে জ্বলে না, তাসারু দেখে জ্বলে না, গাজারু দেখে জ্বলে না। যদি ওর মনটা জ্বলে, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে বুঝতে হবে ওই মনের মধ্যে শয়তান প্রসাব করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বরকে যখন ন্যাংটা করতে গিয়াও ন্যাংটা করতে পারে নাই, শয়তান দ্বিতীয় পরামর্শ দিল তাকে 40 জন 40,000 মানুষজন তার চতুর্দিকে ঘিরে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাও। জেনা ব্যভিচারে যেখানে হয়, আল্লাহ রহমতের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যায়, আযাব আর গজব সেখানে নাজিল হতে শুরু করে দেয়। আমার বাংলার জমিনে দিন যতই যায়, পান্তার চাইতে জেনা ব্যভিচার সস্তা হয়ে যাচ্ছে। অহরহ জেনা ব্যভিচার সংগঠিত হচ্ছে। এজন্য রহমত, বরকত এবং খাবারের স্বাদগুলো বিদায় নিয়ে চলে যাচ্ছে। শান্তির পরিবর্তে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর পয়গম্বরের চতুর্দিকে যখন জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে গেল, তিনি একা হয়ে গেলেন। আল্লাহ রহমতের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে গেলেন। জ্বলন্ত আগুনের ভিতরে তিনি পড়তেছেন। জিবরাইল আমিন চরকিটা আটকায় দিয়ে বলে, নবী গো, শুধু একটু অনুমতি দেন,
ছোট্টটা লগ্নিকণ্ডটা মুহূর্তের মধ্যে নিভায়া দেব। আল্লাহর পয়গম্বর বললেন যে আল্লাহর জন্য আগুনে জ্বলি, ডাইরেক্ট তার সাহায্য চাই, অন্য কোনো মাধ্যম দিয়ে সাহায্যের দরকার নাই। মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি কলিজায় দোষ এসে গেল। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আকে লুৎফে খেসেরা ইজহারে করদ বা খলিলাস নারে রাগুন জারে করদ সুয়েউ খস मीके तेरा दाखता बशे का उसकी फायत साखता आके आदा रबे दरिया दर कुशीद ना करा आज संगे खारा बर कुशीद सोया नायत कादरे कयूं में कर दो दर कुफे दाऊद আহিব में कर दो। जोरे बोलुन मारहाबा। আমার আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুর জন্য, আমার খলিলের জন্য, আমার দোস্তর জন্য আগুনকে বললেন, তুমি জান্নাতের বাগান, ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। শীতের দিনে গরম আর গরমের দিনে শীত, এর নাম হলো এয়ার কন্ডিশন। দুনিয়াতে সর্বপ্রথম যিনি এসির ভিতরে থেকেছেন তিনি হলেন আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এমন ঠান্ডা হয় না আমার বন্ধু কষ্ট পাবে, আবার এত গরম থেকো না যে আমার বন্ধু ঘেমে যাবে। এয়ার কন্ডিশনের মতন হয়ে যাও। এই এয়ার কন্ডিশনের দিকে লক্ষ্য করে গবেষণা করে রিসার্চ করে পৃথিবীর বৈজ্ঞানিকেরা এসির আবিষ্কার করেছে। তিনি যখন আগুনের ভিতরে পড়েছেন, নমরুদ একটা দৌড় দিয়া 3 তলার ছাদের উপরে চড়েছেন। মনে মনে ভাবছেন আল্লাহর পয়গম্বর এখন পূর্বে আমি একটু মজা করে দেখব। তাকায় দেখে সর্বনাশ, পড়ে নাই রে, পড়ে নাই। আগুনের ভিতরেও বসে বসে জান্নাতের ফল খায়। সুবহানাল্লাহ বলেন। নমরুদের মেজাজ খারাপ হয়ে গেল, ছাদের উপর থেকে চিৎকার শুরু করে দিল, ও আগুন, তোমার কি জ্বালানোর ক্ষমতা নাই? আগুন আমার আল্লাহকে ডাকতে বলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কাদেরে কুদরতু দানি হর সে খাহি আকুনদ মুরদারাতু জানে বখশদ জিন্দারা বেজা কুনদ। ওগো আমার রব, তুমি খালি কোন বললেই ফায়াকুনের পর্যায়ে হয়ে যাবে। আমার জবানটা খুলে দাও, আমি একটু নাস্তিককে উত্তর দিতে চাই। আগুনের জবান আমার আল্লাহ খুলে দিয়েছে। আগুন মুহূর্তের মধ্যে মানুষের মতন উত্তর দিতে শুরু করেছে। আমার ক্ষমতা আছে কি নাই ছাদে থেকে কি বোঝা যায়? আয় আয়, একবার খালি ছাদে থেকে নেমে আয়, তোর 14 গোষ্ঠীকে জ্বালায়া করে দিব ছাই। জোরে বলেন না মারহাবা। যেমনি আগুনের ভিতরে পড়েছে আমার ভাইয়েরা, তিনি থরথর করে কাঁপতে শুরু করেছে। আহারে, আগুন তো ইব্রাহিমরে জ্বালাইতে পারে না, কিন্তু আমারে গরম দেখায়, বলে গরমের দেখছস কি, একবার খালি কাছে আয়। থরথর করে কাঁপতে শুরু করে দিল। 40 দিন পর্যন্ত আল্লাহর পয়গম্বর আগুনের ভিতরে ছিলেন। মজার 2টা ঘটনা ঘটে গিয়েছে, যেই ঘটনা 2টা আপনাদের জন্য শিক্ষণীয়, যেই 2টা ঘটনা আপনারা জীবনে আমল করলে জান্নাতি হতে পারবেন। তিনি যখন আগুনের ভিতরে ছিলেন, একটা প্রাণীর নাম ছিল ব্যাঙ। ব্যাঙ কি আপনারা চেনেন? আমার ভাইয়েরা, এই প্রাণীটা ছোট একটু পানি নিয়ে ছিটায় দেয়, ছিটায় দেয়, ছিটায় দেয়। ব্যাঙকে বলা হলো এমনটা করো কেন? বলে আল্লাহর পয়গম্বরকে বাঁচানোর জন্য। বলে তোমার ঠোঁটের এতটুকু পানি দিয়ে তো আল্লাহর নবীরে বাঁচানো যাবে না। ব্যাঙ বলে বাঁচবে কিনা এটা আমার সাবজেক্ট না, আমার যতটুকু ক্ষমতা আমি পুরাটুকু ব্যয় করেছি, পুরাটুকু আমি প্রয়োগ করে দিয়েছি তার পয়গম্বরের বাঁচানোর জন্য। এজন্য মুরব্বীরা বলে ব্যাঙকে মেরো না। অনেকেই জানি, কিন্তু আমরা অনেকে আবার জানি না। কিন্তু আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা ব্যাঙ নয়, এটা একটা পাখি। আর এই পাখিটার নাম হলো হুমা পাখি। সংখ্যাতে খুবই কম, আকাশের বহুত গভীরে থাকে। ঠোঁটের মধ্যে একটু পানি নিয়ে ছচ্ছর ছচ্ছর করে পানিগুলো ছেড়ে দেয়। এত জ্বলন্ত দাও দাও করে আগুন, পানিতে পড়ার আগেই আগুনগুলো ফুরিয়ে যায়, তারপর পানির মধ্যে আগুন ছেড়ে দেয়। পাখিটারে বলা হলো এমন করো কেন? বলে আল্লাহর পয়গম্বরকে বাঁচানোর জন্য। বলে তোমার এতটুকু ঠোঁটের পানি দিয়ে তো আল্লাহর পয়গম্বরকে বাঁচানো যাবে না। পাখি বলে বাঁচবে কিনা, আমার যতটুকু ক্ষমতা আমি পুরাটুকু ব্যয় করে দিয়েছি, এটাই হলো আমার দায়িত্ব আর কর্তব্য। আল্লামা শেখ সাদী বলেন, নবীকে বাঁচানোর জন্য এই মেহনত আর কষ্ট করার কারণে ওই হুমা পাখির আল্লাহ এত সম্মান আর ইজ্জতকে বাড়ায়া দিয়েছে।
হুমা পাখি যদি কোনো মানুষের মাথার উপরে ছায়া দেয়, ওই মানুষটাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রাজা বাদশাহ না হলে তার ওলি বানায়া দেয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আর একটা প্রাণীর নাম হলো কাকলাস, ডাহিন, খাটাস, গিরগিটি। চেনেন কি আপনারা? কি বলে এলাকায়? ডাহিন বলে। ডাহিন আমার ভাইয়েরা, এটা টিকটিকি চাইতে একটু বড়, পিঠের মধ্যে শীত থাকে, জঙ্গলে বসবাস করে, কালার চেঞ্জ করতে পারে। নাম কি বললাম? ডাহিন। এই ডাহিন নামক আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, সে খড়ি বহন করেছিল, মতান্তরে ফু দিয়ে আগুনকে প্রজ্বলিত করার চেষ্টা করেছিল। তার প্রচেষ্টা দিয়ে আল্লাহর পয়গম্বরের একটা পশম পর্যন্ত পড়ে নাই, কিয়ামত পর্যন্ত লানত প্রাপ্ত আর অভিশপ্ত হয়ে গিয়েছে। এই দুনিয়ার মধ্যে আপনি আমি আমরা যারা আছি, আমরা নবীদের পক্ষে, ওলিদের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে, দিন কায়েমের পক্ষে ব্যাঙের ভূমিকায়, হুমা পাখির ভূমিকায় থাকবো না কাকলাসের ভূমিকায় বিরোধিতা করব? ব্যাঙের ভূমিকায়, হুমা পাখির ভূমিকায় থাকবো। দিন কায়েমের জন্য কারা কারা ব্যাঙের ভূমিকায়, হুমা পাখির ভূমিকায় থাকতে চাই? আল্লাহর দেওয়া দুইটা হাত একটা বারের জন্য আমার আল্লাহকে উত্তোলন করে দেখায়। লিল্লাহে তাকবীর। হাতগুলো এভাবে নাড়া দেন, আর সাজিম থেকে আমার রব দেখছেন দুটি হাতই উত্তোলন করেন, পুরোপুরি উত্তোলন করেন। ওগো আমার রব, তোমার দ্বীনের পক্ষের আমরা সংগ্রামী সৈনিক হতে চাই, তুমি আমাদের হাতগুলোকে নবীদের পক্ষে, ওলিদের পক্ষে কবুল করে না। আমরা বলি আমিন। আল্লাহ আমাদের হাতগুলোকে কোরআনের পক্ষে কবুল করো, আমিন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে ভাইয়েরা? স্লোগানের শেষের একটা শব্দ শোনা গেল, ইসলামের শত্রুরা। আমরা বললাম হুঁশিয়ার, সাবধান। আপনারা জানেন ওরা কত সাবধান, কত হুঁশিয়ার, ওরা কি পরিমাণ সতর্ক। ওদের ধর্ম তিনটা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু পরিষদ বানাইছে একটা, কেউ যেন তাদের ক্ষতি করতে না পারে। আর আমাদের ধর্ম একটা, আমাদের গুতাগুতি দলের কোনো অভাব। আপনারা জানেন আপনাদের চাপায়ের একজন বর্ষিয়ান লিডার ডক্টর মিজানুর রহমান আজহারি আসতেছে, তার জন্য অলরেডি তিনি চাঁদাবাজ করতে শুরু করে দিয়েছে। তার মানে ওরাও যেমন আলেমদের বিপক্ষে ছিল, আমরাও যদি আলেমদের বিপক্ষে চলে যাই, তাহলে ওদের মতন আমাদের কপালে পতন আছে না নাই? সুতরাং নবীদের পক্ষে থাকবো, ওলামা ইকরামের পক্ষে থাকবো, মাদ্রাসা মসজিদের পক্ষে থাকবো। দলের চামচামি করতে গিয়ে যেন ঈমান না হারায়, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পক্ষের সৈনিক হিসাবে কবুল করে নিক, বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, 40 দিন কেটে গেল আগুনের ভিতরে। 40 দিন পর আগুন থেকে তিনি যখন বের হচ্ছেন, মুহূর্তের ভিতরে নমরুদের মেজাজটা খারাপ হয়ে গেল। নমরুদ সামনে দাঁড়ায় বলে, ইব্রাহিম, তোমার সঙ্গে পারলাম না, কিন্তু তোমার আল্লাহরে আমি ছাড়বো না। আল্লাহর পয়গম্বর বললেন, যদি পারো মোকাবিলা করো, আমার কোনো আপত্তি নাই। খোলা ময়দানে চলে গেলেন, হাতের মধ্যে তীর ধনুক লইয়া। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, সাদা একটা উটের উপরে, সাদা একটা হাতির উপরে বসে, হাতের মধ্যে তীর ধনুক লইয়া আসমানের দিকে একটা যখন তীর ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরিল রে, নমরুদের হাতের তীরটা ধরে নে, তীরের মাথার মধ্যে মাছের রক্ত ভরায়া দেয়। চাঁপাইনবাবগঞ্জের ভাইয়েরা, মরা হাঁস মুরগি খাওয়া কি জায়েজ আছে? মরা হাঁস মুরগি খাওয়া জায়েজ নাই, কিন্তু মরা মাছ আছে না নাই? আল্লাহ বলে, জিবরিল রে, এই তীরের মাথায় মাছের রক্ত ভরিয়ে দে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বনি আদম সন্তানদের জন্য মরা মাছকেও হালাল বানিয়ে দে। তীরের মাথায় রক্ত ভরে তীরখানা যখন জমিনে ফিরেছে, নমরুদ তো মনে মনে ভাবছে আল্লাহ মরে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নমরুদ ছিল ধুতি পরা, মনে মনে ভাবছে যে আল্লাহ তো মরে গিয়েছে, নাচের তালে তালে ধুতি খুইলা গেছে, তারপরে কোনো খবর। আমরা শুনতে পাই নঙ্গি ড্যান্স, নঙ্গি ড্যান্স, নঙ্গি ড্যান্স। কখনো কখনো আবার শোনা যায় বোরখা ড্যান্স, বোরখা ড্যান্স, বোরখা ড্যান্স। আবার স্বাধীনতার পরে অনেক জায়গাতে মেলার নাম দিয়ে শুরু হয়ে গিয়েছে ন্যাংটা ড্যান্স, ন্যাংটা ড্যান্স, ন্যাংটা ড্যান্স। যত নাচানাচি করবেন, আল্লাহর আযাব আর গজব তত আসতে শুরু করবে, ঠিক কিনা? লোকটা ছিল ধুতি পরা, নাচের তালে তালে ধুতি খুলে গেছে, তারপর নাচন বন্ধ হয় না।
নাচতে নাচতে হাগু করে দিয়েছে, গন্ধ ছড়িয়েছে, তাও নাচন বন্ধ হয় না। এমন যেমন খুশি নয়, মহা খুশি হয়ে গিয়েছে। মনে মনে ভাবছে আল্লাহ তো মরে গিয়েছে, আমার আল্লাহ তাআলা নাচাইতে পারে, আবার আমার আল্লাহ তাআলা বসাইতেও পারে। আমার আল্লাহ ধরে না, ধরে না, ধরে না। যখন ধরে তখন আর ছাড় দেয়, কিন্তু আমার আল্লাহ কাউকে ছেড়ে দেয়। ওস্তাদের মার কোন রাত্রে দয়া করে একটু বলুন না, কোন রাত্রে? শেষ রাত্রে আমার বন্ধুরা আমার নাচতে নাচতে যখন ঘাইল হয়ে গিয়েছে, আর নড়তে চড়তে পারে না, আল্লাহ কয় জিবরিল রে, একটা ন্যাংরা মশা লইয়া নমরুদের নাকের মধ্যে ঢুকায়া দে। নাকে ঢুকছে মশা। নমরুদ কয় তোরা আমারে বসা, কে আর কি দিয়া বসাবে? ওই ময়দানে আর কি পাওয়া যাবে? মানুষ বড় ছিল, মানুষের পা বড় ছিল, পা চামড়া স্যান্ডেল বাটার জুতা ছিল না, সেগুন কাঠ আর শাল কাঠের লম্বা লম্বা খরম ছিল। আপনারা কি খরম দেখেছেন? না হলে ইউটিউবে সার্চ দিবেন খরম লেখে, তাহলে খরমগুলো চলে আসবে। আমার ভাইয়েরা, মানুষ বড়, মানুষের পা বড়, পায়ের নিচের সেগুন কাঠ আর শাল কাঠের লম্বা লম্বা খরম। নমরুদের মাথা মার্কা বল আর চাকর মার্কা পিলিয়ার দেখেন খেলা জমে কি জমে না? ঠাস ঠাস করে মারে, রক্তগুলো ফিনকি দেয়া পরে। নমরুদ কয় আরো জোরে, আরো জোরে। চাকরে কয় বসরে, মাথা তো ফেটে যাবে। চাকরকে হুঙ্কার দিয়া বলে বেটা, ফাটবে আমার, ফাটবে তোর বাপের কি? এই বাংলার জমিন নয়, গোটা দুনিয়াতে ক্রিকেট খেলা চলে, কিন্তু এই ক্রিকেট খেলা আবিষ্কার হয়েছে নমরুদের জামানায়। নমরুদের মাথা মার্কা বল, চাকর মার্কা প্লেয়ার আর জুতা মার্কা ব্যাট। সুবহানাল্লাহ কবেন না? দেখেন তো মার্কা তিনটা মিলে কি মিলে না? মাথা মার্কা বল, চাকর মার্কা প্লেয়ার আর জুতা মার্কা ব্যাট ঠাস ঠাস করে মারে, আর রক্তগুলো ফিনকি দিয়া সরে। আমার প্রিয় ভাইয়েরা, চাঁপাইনবাবগঞ্জের ভাইয়েরা, ক্রিকেট খেলতে গিয়ে একটা জোরে মার আছে। এই মাঠটার নাম কি গো? ছক্কাটা জোরে না ধীরে? আমাকে একটু কি সহযোগিতা করা যায় না? জোরে না ধীরে? ছক্কা মানে সীমানার ভিতরে না বাহিরে? একটা করে চিন্তা করছে, জোরে মারলেই যদি তোরে এত মজা লাগে, তাহলে জম্মের মার একটা মারি, যেই মারের নাম হলো ছক্কা। মাজার গামছাটা টাইট করে, হাতের মধ্যে জুতা মার্কা ব্যাটখানা লইয়া চাকর মার্কা প্লেয়ার নমরুদের মাথা মার্কা বলে এত জোরে একটা ছক্কা লাগাইছে গো, এক ছক্কা একবারে মাথার ঠুলি আউট হয়ে চলে গিয়েছে। মশা বো করে উড়ান দিয়ে চলে গিয়েছে, মশার একটা পশম নষ্ট হয় নাই। মাথার চুলি যদি উড়ে চলে যায়, বলুন তো দেখি মানুষটা আছে না মরছে? আমাদের নওগাঁর ভাষায় কয় মইছে, আছে না মইছে? দয়া করে আমার সঙ্গে একটু বলুন, আছে না মইছে? নওগাঁর বক্তা দাওয়াত দিবেন, একটা নওগাঁর কথাও বলবেন না, তা তো হয় না। আছে না মইছে? এই দুনিয়াতে কোরআনের সঙ্গে ইসলামের সঙ্গে যারা দুশ্মনী করেছে, সকলের কপালে ছক্কা পিটা জুতেছে। কথা বলেন ঠিক কিনা? ওই যে একদল মামু বাড়ি গিয়া চা খায়, ওরা বাংলাদেশে থাকলে এদেরও কপালেও ছক্কা পিটা জুতে যেত। কথা বলুন ঠিক কিনা? আগামী দিনে যারা কোরআনের বিরোধিতা করবে, তাদের কপালে ছক্কা আছে না নাই? ইসলাম ছিল, আছে এবং থাকবে। ইসলামের সাথে যারা দুশ্মনী করবে, তাদের কপালে ছক্কা পিটা আছে। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ের, আল্লাহর পয়গম্বর তিনি যখন আগুনের ভিতরে পড়ে গিয়েছিলেন, সময়টা ছিল দুপুরের টাইম, টাইমটা ছিল জোহরের টাইম। আগুনে পড়া মাত্র দড়ি রশি বাঁধনগুলো পুড়ে গেল, তার একটা পশম পর্যন্ত পড়ে নাই। আগুনের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া 4টা রাকাত নামাজ আদায় করেছিলেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছিলেন। যে এক ওয়াক্ত নামাজ তিনি আগুনে পুড়ি নাই, বরঞ্চ দড়ি রশি বাঁধনগুলো পুড়ে যাওয়ার পর ফলগুলো সামনে হাজির হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে 4 রাকাত নামাজ আদায় করেছিল। আল্লাহর কাছে এই নামাজের দৃশ্যটা বড় ভালো লেগেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের জন্য এই 1 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিল। আমার নবী মেরাজে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের এক লম্বা জিন্দেগি দেখে মনে মনে যখন আফসোস করেছিলেন, ওগো আমার রব, আমার উম্মতগুলো যদি ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর হায়াত পেত, তারা তো অনেক নেকি কামাই করার সুযোগ পেয়ে যেত। আল্লাহ বলেন, বন্ধু, তোমার উম্মত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর হায়াত দেই নাই,
কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি থেকে জোহরের 4টা রাকাত নামাজ তোমার উম্মতকে দান করে দিলাম। উম্মতকে বলে দিও কষ্ট করে জোহরের 4টা রাকাত নামাজ যদি আদায় করতে পারে, প্রত্যেক দিন জোহরের 4 রাকাত নামাজের বিনিময় ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা কি প্রতিদিন জোহরের নামাজ পড়ে ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব পেতে চাই? তাহলে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্মৃতির জোহরের 4 রাকাত নামাজ আদায় করা দরকার আছে না নাই? ফজরের 2 রাকাত নামাজ আদি পিতা আদমের স্মৃতি, জোহরের 4 রাকাত নামাজ জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিমের স্মৃতি, আসরের 4 রাকাত নামাজ অনেক লম্বা আলোচনা, বলতে গেলে সময় কুলাবে না। হযরত মূসা কালিমুল্লাহর স্মৃতি, মাগরিবের 3 রাকাত নামাজ, হযরত ইউসুফ আলাইহিস সালাম, মতান্তরে হযরত ইউনূস আলাইহিস সালামের স্মৃতি, এশার 4 রাকাত নামাজ, হযরতে ঈসা রূহুল্লাহ যিনি এখনো পর্যন্ত চতুর্থ আসমানে রয়েছেন। জালেমরা ষড়যন্ত্র করে তাকে যখন মেরে ফেলার জন্য গিয়েছিল, একজন তার দোসর, তার সহচর্য তার ষড়যন্ত্র করে তত্ত্বটা দিয়ে দিয়েছিল। তারা ইহুদিরা তাকে ধরে নিয়ে শুলিতে চড়ায় দিয়েছে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ চতুর্থ আসমানে তুলে নিয়েছে। তিনি সেখানে গিয়া 4 রাকাত নামাজ আদায় করেছিলেন শুকরিয়াতান। সেই 4 রাকাত নামাজ এশার নামাজ হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, উম্মতে মুহাম্মদী প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়বে, প্রত্যেক দিন 5 জন নবীর জিন্দেগি বরাবর সওয়াব কামাই করবে। এই জন্য নবীজি নামাজের সেজদার হালতে এসেছেন, নামাজের কথা বলতে বলতে বিদায় নিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা 82 বার নামাজের কথা বলেছেন। আল্লাহর হাবিব 6500 বার নামাজের তাগিদ করেছেন। ইসলামের বুনিয়াদী রুকুনের 2 নম্বর রুকুন হলো নামাজ। পৃথিবীতে যত শান্তি, যত মুক্তি, যত তৃপ্তি, যত প্রশান্তি আছে, সবচেয়ে বেশি শান্তি আল্লাহ নামাজে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। নামাজের চাইতে বেশি শান্তি দুনিয়ার কোথাও। এই জন্য নামাজে যারা স্বাদ পেয়েছে, ওরা দুনিয়া ছেড়ে দিতে পারে, কিন্তু নামাজ ছেড়ে দিতে পারে। নামাজকে ধরো বন্ধু, ধরো। একবার নামাজ যদি তোমারে ধরে, আসরে আজান দিলে কেউ তোমাকে আর দোকানে বসায় রাখতে পারবে না। ফজর আজান হয়ে গেলে কেউ তোমাকে বিছনায় আটকাইতে পারবে না। নামাজ এমন ধরা ধরবে, একবারে কবরতে নয় জান্নাত পর্যন্ত পৌঁছায় ছাড়বে। সুতরাং আজকের ফজর থেকেই ওই 5 ওয়াক্ত নামাজ শুরু করতে কে কে রাজি আছি? আমার আল্লাহকে 2টা হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। আমরা নামাজগুলো শুরু করে দেব। সামনে রমজান চলে এসেছে। আল্লাহ, তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি না বানায়া কবরে নিও না, আমিন। হাতগুলো নামিয়ে ফেলুন। আমার প্রিয় ভাইয়েরা, ধান কাটার পর, পিটার পর, গোলাতে তোলার আগে পাতাগুলো আলাদা হয়ে যায়। আমরা 2 দিন ব্যাপী মাহফিল শুনে ধানের মতন জান্নাতে যেতে চায়, পাতানের মতন আগে উঠে চলে যেতে কেউ রাজি নাই। আল্লাহ যেন আমাদেরকে ধানের সাথে ইমানদার বানিয়ে একসাথে জান্নাতে দেন। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। পারলে দেবেন, না পারলে দোয়া করবেন, কিন্তু উঠে চলে যাওয়া মানে এটা সরাসরি বিরোধিতা করা। একটা মানুষ আর উঠে চলে যাব না। এখন এই মুহূর্তটা বড় সেনসিটিভ একটা মুহূর্ত। এখানে যদি 100 কোটি টাকা কালেকশন হয়, সবাইকে আল্লাহ সমান সওয়াব দিয়ে বিদায় করবেন। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি ভালো কাজে সহযোগিতা করেন, নবীজি বলেন আল্লাহ তাকে ভালো কাজ করার সওয়াব দান করেন। এখানে কালেকশন হবে। যারা পারবো দেব, যারা পারবো না তারা একটু বসে বসে দোয়া করব। আমাকে দেওয়ার সম পরিমাণ আল্লাহ সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। এক্ষুনি আমরা যে গোরস্থানকে কেন্দ্র করে, যে গোরস্থানের উন্নতি কল্পে এই মাহফিলটা করা হয়েছে, যে মাটির নিচে আমাদের সকলকে যেতে 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ারি বন্ধন, ছাড়তে হবে মায়ারি বন্ধন, সাধের এই বা লাখানা। 3.5 হাত
জায়গা পাবি পাবি না রে বিছানা। যেতে হবে একা একা, যেতে হবে একা একা, সঙ্গে কেহই যাবে না। 3.5 হাত জায়গা পাবি পাবি না রে বিছানা। জোরে বলুন মারহাবা। আমার প্রিয় ভাইয়েরা, আর একজন উঠা বসা করবো না, এক্ষুনি শেষ করে দিব। আমরা মোনাজাতের দিকে আগাবো। যেই ঈদের কবরস্থানকে কেন্দ্র করে আজকের এই মাহফিল খানা, ওই কবরস্থানে আপনি আমি যতই বলি যাব না যাব না যাব না, ডাক এসে গেলে কেউ একটা সেকেন্ড আর আপনাকে আমাকে বাঁচাইতে পারবে না। গতকালকে আমরা মাহফিল সেরে যখন যাচ্ছিলাম, রাতের মধ্যে রাস্তার মধ্যে ডাকাতেরা গাছ ফেলে দিয়ে একেবারে অ্যাটাক করে ফেলে দিয়েছে। আমাদের গাড়ির সামনে পুলিশের গাড়ি ছিল, নইলে আমরাই তো ফেসে যেতাম, আটকে যেতাম। এই জন্য প্রিয় ভাইয়েরা, যে কোনো মুহূর্তে যে কোনো কাউরের সামনে আজরাইল হাজির হয়ে যেতে পারে। দুনিয়ার সব জায়গাতে কৈফত চলবে, কিন্তু ওই জায়গাতে কোনো কৈফত চলবে না। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মরণ এমন একটা চূড়ান্ত সত্য। মার কোলে সন্তান দুধ পান করতেছে, এমন মুহূর্তের সন্তানের যদি সময় শেষ হয়ে যায়, দুধের বোঁটা মুখেই থাকবে, আজরাইল জানটা কবজ করে নিয়ে চলে যাবে। আবার সন্তান দুধ পান করতেছে, এই মুহূর্তে যদি মার আয়ু ফুরিয়ে যায়, পৃথিবী অনেক থমকে যায়, দুনিয়ার মানুষ সেখানে আটকে যায়। দেখা গিয়েছে মৃত মায়ের বুকের উপরে সন্তান দুধ পান করতেছে, কিন্তু মার দুনিয়াতে নাই। এজন্য প্রিয় ভাইয়েরা, চূড়ান্ত সত্য হলো মউত। যতই বলেন আপনি যাব না, আমাদেরকে যেতেই হবে। প্রত্যেকটা মুহূর্ত আমরা কিন্তু কবরের দিকে এগাইতেছি। মানুষ প্রত্যেকটা মুহূর্তে কিন্তু কবরের দিকে এগাইতেছি। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা ফুরিয়ে আবার সকাল হয়, দিনের দিন আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি। এক আল্লাহর বান্দা ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন, তিনি দৌড়াইতেছে, পিছন দিকে একটা বাঘ। দৌড়ে গিয়ে একটা গাছে চললেন, গাছে চড়ে নিচে তাকায় দেখেন বাঘটা তারে খাওয়ার জন্য হা করে আছে। নিচে একটা গর্ত, গর্তের মধ্যে সাপটাও খাওয়ার জন্য হা করে আছে। এমন মুহূর্তে উপরের ডালে একটা মৌমাছির চাক জিহ্বাটা বের করে দিয়া মধু খেতে শুরু করেছে। এমন মুহূর্তেই তার ঘুমটা ভেঙে গিয়েছে। কাঁপতে কাঁপতে বড় একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষের কাছে আসলেন। আল্লাহর ওলিকে বলছেন, বাবা আমি তো গত রাত্রে স্বপ্ন দেখেছি। হুজুর বলেন, না বেটা, তুমি স্বপ্ন দেখো নাই, তুমি তো সত্য দেখেছো। সে বলে, আমি স্বপ্ন দেখেছি। হুজুর বলে, না তুমি তো সত্য দেখেছো। সে বলে, না হুজুর সত্যি বলছি, আমি তো স্বপ্নে দেখেছি। হুজুর বলে, না বেটা, এটা স্বপ্ন নয়, এটা তুমি সত্য দেখেছো। প্রত্যেকদিন আজরাইল, প্রত্যেকদিন কবর এক একটা মানুষকে নিম্নে হলো 70 বার করে ডাকে। আজরাইল পিছনে ধাওয়া করতে থাকে। যখন সময় হবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন সময় হয়ে যাবে একটা সেকেন্ড এদিক ওদিক হতে দেবে না। নিঃশ্বাস তুলে ছাড়তে পারবে না, ছেড়ে দিয়েছে আর নিতে পারবে না। মুহূর্তের মধ্যে জানটা কবজ করে নিবে। তুমি যেটা পিছনের বাঘ দেখেছিলে, এটা বাঘ না, এটা আপনার আমার মালাকুল মউত। প্রত্যেকটা মুহূর্ত আপনাকে আমাকে তাড়া করে চলছে, ঠিক কিনা? দৌড়াই গিয়া তুমি যে গাছে চড়ে আশ্রয় নিয়েছিলে, এটা আমাদের দুনিয়ার আশ্রয়স্থল। নিচে তাকিয়ে তুমি দেখেছিলে সেটি হলো কবর। যদি কোনো মানুষের আমল ভালো হয়ে যায়, সেই মানুষটার কবর ভালো হয়ে যাবে। আমল যদি দুর্বল হয়ে যায়, কবরটা সাপ বিচ্ছুর আঁকড়া হয়ে যাবে। নিচের দিকে তাকায়া দেখেন, দাদা গিয়েছেন, বাবা গিয়েছেন, আমার এখন যাওয়ার পালি। যে কোনো মুহূর্তে আজরাইল সামনে হাজির হয়ে যাবে। আর উপরের তালে ডালের মধ্যে যেটা মৌমাছির চাক ছিল, এটা হলো দুনিয়ার নাজ নিয়ামত, বাড়ি গাড়ি, চিকচাক্য, দুনিয়ার ছেলে মেয়ে আর দুনিয়ার লোভ লালসা। এই দুনিয়ার মধু পান করতে করতে বিভোর, অথচ বাড়ির পাশে আব্বা আম্মার কবর। তারা কবর থেকে ডাকতেছে, সন্তান কেমনে আমারে ভুলে রইলা? আমি না তোরে কোলে পিঠে করে লালন পালন করেছি, আমি না তোকে পেটে ধারণ করেছি, আমি না তোকে জীবন বাজি রেখে ডেলিভারি করেছি, আমি না আমার বুকের দুধ খাওয়ায়া খাওয়ায়া তোরে লালন পালন করেছি। ও সন্তান, নিজের জীবনকে নিভায়া দিয়া
আমি তোরে চাকরি বাড়ি বাকরি ব্যবসার ব্যবস্থা করে দিয়ে এসেছি, আজকে আমি কবরে ঘুমিয়ে পড়েছি, আমার জন্য কি তোমার 10টা বস্তা সিমেন্টও তুমি দিতে পারো না? আমার জন্য তুমি কি কবরস্থানের একটা শতক মাটিও দান করতে পারো না? আমার জন্য কি ওই কবরগাহে তুমি 10টা হাজার টাকাও দান করতে পারো না? মাঝে মাঝে নদীতে যদি নৌকা ডুবে যায়, দেখবেন যাত্রীগুলো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। তার চাইতে ভয়াবহ চিৎকার ওই কবর থেকে হয়। কিন্তু আমাদের দিল মরে গিয়েছে। দেখবেন গরু খায় না, উপর দিকে মাথা উঁচু করে চিৎকার করে, ঢিসাঢিসি করে, কুকুরগুলো আওয়াজ করে। এই আবলা জানোয়ার গুলো মাঝে মাঝে আল্লাহর আযাব গজব কিছু দেখতে পায়। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার চোখের সামনে আবরণ দিয়ে দিয়েছে। বাড়ির পাশে 3.5 হাত মাটির নিচে কবরের খবরটুকু আমরা রাখতে পারি না। আমার দরদের ভাইয়ারা, সেজন্য বিনীত আহ্বান, মার জন্য, বাবার জন্য, নানার জন্য, নানির জন্য, নিজের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, পরিবারের জন্য নিজেকে ওই কবরে গিয়ে ঘুমাইতে হবে। সেই কবরের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা যার যার সমর্থ সে অনুযায়ী দান করব। আল্লাহ কবর গাহের প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুক, জোরে বলি আমিন। আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা, আসুন খুব তাড়াতাড়ি করে বলি। যদি বলি ছেলেদের চুল বড় না মেয়েদের চুল বড়, আমরা অনেকেই বলবো মেয়েদের চুল বড়, কিন্তু আমি বলি সেটা নয়। আমি বলি ছেলেদেরই চুল বড়। প্রত্যেক মাসে ছেলেরা 4 আঙ্গুল 1 আঙ্গুল করে চুল কাটে, তাহলে 12 মাসে 12 আঙ্গুল কাটে। 90 বছর যদি বাঁচে, ছেলেদের তুলনায় মেয়েদের চুল কম কর হলো, মেয়েদের তুলনায় ছেলেদের চুল 5 গুণ বেশি লম্বা হয়। মেয়েদের বড় হওয়ার পর আর কাটে না, এই জন্য তাদের চুলগুলো আর বাড়ে না। ছেলেদের কাটতেই থাকে, মরার আগ পর্যন্ত বাড়তেই থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য জীবনে যদি বরকত পেতে চান, দান করা বন্ধ করবেন না। দান করা চালু থাকলে বরকত চালু রাখবেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, টিউবওয়েলে যদি পানি না থাকে, এমনি স্টার্ট দেওয়া লাভ হয় না। আগে পানি ঢালা লাগে, তারপরে তোলা লাগে। দেখুন না, একই জব, কারো 10 টাকায় ভালো হয়ে যায়, কারো আবার 10,000 টাকা নেমে চলে যায়। কেউ বিদেশে গিয়ে সুন্দর খায়, কারো আবার যাওয়ার পর কষ্টের কোনো শেষ নাই। কেউ মেয়েকে বিয়ে দিয়ে কষ্টের শেষ নেই, কারো আবার বিনা টাকায় সুন্দর জায়গায় বিয়ে হয়ে যায়। এসব হলো দানের ফসল। যে যত দান করবে তার জীবনটাতে তত রহমত আর বরকত নাজিল করবেন কে? আল্লাহ নবী বলেন, as-সাদকা তুরাদুল বালা। দান সদকা করলেই আল্লাহ তাআলা বালা মুসিবত গুলো দূর করে দেয়। এক্ষুনি দোয়া হবে, দোয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব। আর আল্লাহর যেই মাটির নিচে ঘুমাতে হবে, যে কবরগাহে যেতে হবে, যেখানে চূড়ান্ত সত্য, পৃথিবীর সবচেয়ে বড় সত্য হলো আমাদেরকে মরতেই হবে। মরণ ছাড়া আমাদের কোনো উপায় নাই। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, রকসতি মরণ দিও না আমায়, বিপদ আপদে নিও না আমায়, এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, খুব তাড়াতাড়ি করে বলবো, 10,000, 5,000, 20,000 দেওয়ার মতন অনেক স্বাবলম্বী ভাইয়েরা আছি, অনেক প্রবাসী ভাইয়েরা আছি। আমি শুনলাম আজকের এই মাহফিলটা যারা আয়োজন করেছেন, বিশেষ করে স্বেচ্ছাসেবকের দায়িত্বে যারা রয়েছেন, আমার এই ভাইগুলো একঝাঁক যুবকেরা আগামী দিনে তারা রাশিয়ায় যাওয়ার জন্য নিয়োগ করেছেন। আল্লাহ সুস্থতার সঙ্গে কর্মস্থলে যোগ দিয়ে দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করে অনেক অনেক বেশি কামাই রোজগারে বরকত দেখ, বলুন আমিন। আবার আজকের এই মাহফিলটাকে সুন্দর এবং সফল করার জন্য কোরিয়া প্রবাসী, জাপান প্রবাসী, আমাদের প্রবাসী ভাইয়েরা পার্টিসিপেট করেছেন। আল্লাহ, তোমার বান্দারা যদিও থাকে বাহিরে, কিন্তু নারীর টান সবসময় বাড়িতে থাকে। দিনের জন্য, কোরআনের জন্য, আল্লাহ মরণ গাহের জন্য, কবরস্থানের জন্য আমার প্রবাসী ভাইয়েরা ঘাম ঝরানো টাকাগুলো দান করেছেন। প্রত্যেকটা প্রবাসীর হায়াতে বরকত দিয়ে দাও, কামাই রোজগারে বরকত দিয়ে দাও। ছেলে মেয়েগুলোকে নেক সন্তান, সুসন্তান বানিয়ে দাও। তাদের বিবিদেরকে ধৈর্যশীলা বানায়া দাও। বাপ মাদের হায়াত বাড়িয়ে দাও। কামাই রোজগার করে বাবা মার সন্তান আবার
বাবা মার কোলে ফিরে এসে রাজকীয় ইমানি জীবন যাপন করার তৌফিক দিয়ে দাও, আমিন।